আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আপনাদের সাথে যেই টপিকটির উপর গুরুত্বপূর্ণ ও কার্যকরী 5টি টিপস শেয়ার করব, সেটি হলো আপনি কিভাবে মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য একটা ব্যক্তি হিসেবে গড়ে উঠবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই, আমরা আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড সবসময় দিয়ে থাকি। আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও সবসময় আমাদের কাছ থেকে পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমরা যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। তো চলুন বেশি বকবক না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি সম্মান পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যদি সম্মান পেতে চান ব্যক্তি হিসেবে, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী এবং আচরণ অনুসরণ করতে হবে। তো চলুন আমরা কি গুণাবলী অথবা কি আচরণ অনুসরণ করব তা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই। আমরা যে আচরণ অথবা যে গুণাবলী অনুসরণ করব, এর মধ্যে 1 নম্বরে রয়েছে সততা বজায় রাখা। দেখেন, এই পৃথিবীর ভিতরে সৎ মানুষকে সবাই বিশ্বাস করে, তার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে, কিন্তু মিথ্যা বা প্রতারণামূলক আচরণ সম্মানকে নষ্ট করে। তাই আমি বলতে চাই, আপনি যদি একজন সম্মান পাওয়ার ব্যক্তি হিসেবে গড়ে উঠতে চান, তাহলে মিথ্যা বা প্রতারণামূলক এরকম কোনো কাজ করবেন না, যাতে করে আপনার সম্মান নষ্ট হয়ে যায়। আপনি গুণাবলী অথবা আচরণের মধ্যে যে জিনিসগুলো অনুসরণ করবেন, এর মধ্যে 2 নম্বরে রয়েছে নিজের কথা বা কাজের মধ্যে মিল রাখা। দেখেন, এই পৃথিবীর ভিতরে আপনি যদি একটা কথা বলেন, তা যদি কাজে প্রতিফলিত না হয়, তাহলে কিন্তু মানুষ আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাই কথার পেছনে কাজ থাকতেই হবে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ গুণাবলী এবং আচরণ যেইগুলো অনুসরণ করব, এর মধ্যে 3 নম্বরে রয়েছে অন্যদেরকে সম্মান করা। দেখেন, এই পৃথিবীর ভিতরে আপনি যদি একজনকে দেন, তাহলে ওই মানুষটা আবার আপনাকে দেবে, এটা যে কোনো ক্ষেত্রে। এখন আপনি যদি সম্মান পেতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে অন্যদেরকে সম্মান করতেই হবে। আপনি যদি অন্যদেরকে সম্মান করেন, তার প্রতিদান স্বরূপ আপনাকেও মানুষ সম্মান করবে। দেখেন, সমাজে একটি কথা বেশি প্রচলিত, যেটা আমি কিছুক্ষণ পূর্বে বলেছি, আপনি যদি একজন মানুষকে কিছু দেন, তারাও সেটা আপনাকে বিনিময় সেটাই আপনাকে দিবে। এখন আপনি যদি একজন মানুষকে সম্মান করেন, সেই মানুষটা আবার আপনাকে তার প্রতিদান স্বরূপ আপনাকে সম্মান করে। দায়িত্বশীল হতে হবে আপনাকে। আমরা গুণাবলী বা আচরণের মধ্যে যে জিনিসগুলো আমরা অনুসরণ করব, এর মধ্যে 4 নম্বরে হলো আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। আপনি পরিবার, কাজ, সমাজ যে ক্ষেত্রে থাকুন না কেন, আপনাকে দায়িত্বশীল আচরণ মানুষকে আপনার আস্থা বা সম্মান তৈরি করতে বাধ্য করে। তাই আমি বলতে চাই, আপনি যদি একজন সম্মান পাওয়ার ব্যক্তি হিসেবে গড়ে উঠতে চান, তাহলে আপনাকে একজন দায়িত্বশীল ব্যক্তি হতেই হবে। সর্বশেষ আজকে আমরা আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করতে চলেছি, সেটি হলো আপনাকে ভদ্রতা বা নম্রতা বজায় রাখতে হবে। এই পৃথিবীর ভিতরে আপনি যদি একজন ব্যক্তি হন, আপনি আচরণে বিনয়ী বা ভদ্রয় যদি আপনি বিনয়ী হন, তাহলে মানুষ আপনাকে স্বাভাবিকভাবে সম্মান করবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, অহংকার করবেন না। দেখেন, অহংকার করে কিন্তু কোনো মানুষ কোনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারেন নাই। হয়তো ওই মানুষটাকে মানুষ ভয়ে ভয়ে সম্মান করেছে, কিন্তু মন থেকে কোনো মানুষ কাউকে সম্মান করতে পারে না যারা অহংকার বা রুক্ষতা দেখায়। আমি বলতে চাই, আপনি যদি সম্মান পাওয়ার জন্য একজন ব্যক্তি হিসেবে গড়ে উঠতে চান, তাহলে আপনাকে সম্মান পাওয়ার জন্য অহংকার করতে হবে না, আপনাকে রুক্ষতা করতে হবে না। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ যে 5টি টিপস শেয়ার করেছি, আপনি যদি এই 5টি টিপস মেনে চলে তার উপর কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমরা আশা করতে পারি মানুষ আপনাকে সম্মান করবে। দেখেন ভাই, এখন আপনার মনে হতে পারে যে ভাইয়া, আমি কি কাজগুলি করতে পারবো? আমার তো নার্ভাস ফিল হয়। দেখেন ভাই, একটা কথা বলি, এই পৃথিবীর ভিতরে আপনি যখন একটি কাজ ফার্স্টবার করবেন, তখন আপনার নার্ভাস ফিল হবে, বাট আপনি যখন এটা নিয়মিত চেষ্টা করবেন, আপনার ধৈর্য বা ইতিবাচক মনোভাব থাকবে, তাহলেই তখনই আপনি অবশ্যই আপনি কাজটি সফলভাবে করতে পারবেন। তাই আমি বলতে চাই, আমরা নার্ভাস ফিল না করে আমরা এই কথাগুলির উপর কাজ করে ইনশাল্লাহ মানুষ আপনাকে সম্মান করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, সো আর বেশি বকবক করব না। পরবর্তী টিপস ভিডিও আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো প্রকার কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে এই নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে।
আপনারা কিরকম টিপস ভিডিও চান তা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। পরবর্তী টিপস, পরবর্তী কৌশল ভিডিও আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।